বর্তমানে একটা দ্বিধাদ্বন্দ্ব প্রায় সবার মাথায় থাকে, সেটা হলো আপনি কি ২টা সিএফ খেলাবেন অথবা আপনি একটা সিএফ খেলাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানাবো যে আপনি ২টা সিএফ অথবা একটা সিএফ কিভাবে রাখলে আপনার গোল করতে সুবিধা হয় এবং আপনার জন্য বেস্ট অপশন কি ২টা সিএফ নাকি একটা সিএফ রাখা। তো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এই দুইটি ফরমেশনের মধ্যে আমরা কমন যে ফরমেশন মানে ২টা সিএফ এর জন্য যেটা রাখি সেটা হলো আপনার ৪-২-২-২। মোস্ট অফ দ্য প্লেয়ার আপনার এই ফরমেশনটা ইউজ করে মানে ২টা সিএফ এর জন্য। তারা মনে করেন একটা ডিএমএফ একটা সিএমএফ রাখে, ২টা এমএফ রাখে আর ২টা সিএফ রাখে। তো আর আমরা যে অন্যদিকে মনে করেন অন্যদিকে যদি একটা সিএফ এর কথা বলি, তো সেই হিসেবে তারা রাখে ৪-১-২-৩। তো সেইখানে ২টা উইঙ্গারের ব্যবহার করে। মূলত এই দুটাই হলো কমন। এছাড়াও আছে যেমন ৪-১-৪-১, এর ছাড়া আরও আছে, যেমন অনেক ফরমেশন তখন কাস্টমাইজ করা যায়, নিজের ইচ্ছা মতো বানানো যায়। তো আমরা মূলত এই দুইটা দিয়ে আমরা আজকে উদাহরণটা দিব। এখন ফার্স্টলি যদি আমরা ৪-১-২-৩ মানে যে ফরমেশনে ২টা উইঙ্গার থাকে একটা সিএফ থাকে এই ফরমেশনের কথা বলি, তো সেই হিসাবে বলা যায় যারা মূলত এএমএফ এর উপর নির্ভরশীল, মানে এএমএফ এর উপর নির্ভরশীল কীভাবে, আপনি যদি মানে মূলত এএমএফ দিয়ে পাস দিবেন সিএফ এর কাছে অথবা এমএফ দিয়ে পাস দিবেন আপনার লেফট উইঙ্গার রাইট উইঙ্গারের কাছে, তারা মূলত এই ফরমেশনটা করতে পারেন। এবং এছাড়াও যারা মূলত যারা মূলত মনে করেন লং রেঞ্জ পাস, হেডিংয়ে খুব ভালো, হেডিংয়ে খুব পারদর্শী এবং মনে করেন যারা ড্রিবলিংয়ে ভালো, তারা যেমন আবার যাদের কাছে বিটস কালার এরকম কোনো কার্ড আছে, তারা এই সিঙ্গল সিএফটা ইউজ করতে পারেন। তাদের জন্য এই সিঙ্গল সিএফটাই বেস্ট হবে। কিন্তু এই সিঙ্গল সিএফের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলো আপনি এই সিএফে মানে এই ফরমেশনে আপনার ডিফেন্স লাইন আপটা একটু দুর্বল হয়ে যায়। আপনার এখানে যতই দেখা যাক ব্যালেন্স একটা ফরমেশন, কিন্তু আপনি খেলবেন তখন আপনার ডিএমএ পজিশনে যদি অ্যাঙ্করম্যানও থাকে, আমি দেখছি অ্যাঙ্করম্যান সে একটু উপরে উঠেই মানে মিড মাঠের উপরে তার সে যাই, সো সেই হিসাবে অপোনেন্টের যে প্লেয়ার থাকে তাদের অ্যাটাকটা একটু বেশি হয় এই ফরমেশনে। তো এই ফরমেশনের ডিসঅ্যাডভান্টেজ আছে এইটাই, কিন্তু এই ফরমেশন যে খারাপ তা না, এই ফরমেশন তো অনেক ভালো ম্যাচ খেলতেছে। তো এই ফরমেশনও ভালো। তো এখন যদি আমরা ডাবল সিএফ অথবা ৪-২-২-২ এরকম ফরমেশনের কথা বলি, তো সেই ফরমেশনে যারা মূলত শর্ট পাস খেলতে পছন্দ করেন, যারা জিগজ্যাগ মানে আঁকা বাঁকা পাস, আপনি সিএমএফ থেকে এমএফ দিবেন, এমএফ থেকে আবার এমএফ দিবেন, এমএফ থেকে লেফট সাইডের সিএফরে দিবেন, লেফট সাইড থেকে আবার রাইট সাইডের সিএফরে দিবেন, এরকম যারা পাস খেলেন তারা। আর তাছাড়া মনে করেন যারা মূলত ড্রিবলিংয়ে কাঁচা, যারা মূলত একটু লং রেঞ্জ শুট পারেন, যারা মূলত আপনারা মনে করেন যে কোনো ব্লিটজ কালার কোনো ইউজ করতে পারেন না, তারা এই ফরমেশনটা ইউজ করতে পারেন। কারণ এই ফরমেশনে আপনি জাস্ট খালি পাসের উপর ডিপেন্ড করবেন। আর আমি সাজেস্ট করব যদি কুইক কাউন্টার প্লাস আপনার যদি পজিশন গেমের কোনো ম্যানেজার ইউজ করেন, তাহলে এটার ফল বেশি পাবেন। কুইক কাউন্টারে একটু মানে ডিফেন্স কম হবে, কিন্তু পজিশনে একটু ডিফেন্স ভালো হবে। এই ফরমেশনের সুবিধা হলো আপনার ডিফেন্সটা একটু শক্ত হবে। দ্বিতীয়ত আপনার মনে করেন যে আপনার মানে অ্যাটাকিং অ্যাবিলিটিটা বাড়বে। আপনি মানে জাস্ট মিডল দিয়ে অ্যাটাক করবেন, মানে পাস টু পাস করলে কি মানে ডিপ অপোনেন্ট মানে যদি আপনার অ্যাকুরেট পাস হয়, তো আপনার পাসটা আটকাতে অপোনেন্টের খুব কঠিন হয়ে যায়। তো সেই হিসাবে মনে করেন আপনি এই ফরমেশনটা ইউজ করতে পারেন। আপনি এই ফরমেশন ইউজ করতে পারেন না তা না, আমি মানে আমার একটা মানে বিগত একটা ভিডিওতে আমি বলে দিচ্ছি মানে কুইক ইউজতে বেস্ট ফরমেশন কোনটা, আমি ওটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা দেখে নেবেন। তো এখন ওভারঅল যদি কথা বলি যে আপনি 2টা সিএফ অথবা একটা সিএফের মধ্যে কোন সিএফটা ইউজ করলে গোল দিতে সুবিধা হবে, তো আমার অবভিয়াসলি মানে আমার পার্সোনাল রিকমেন্ডেশন, আমি ভাই ৪-১-২-৩ এটা মনে করেন আমি প্রথম থেকে যখন এই ফুটবল খেলি তখন থেকে খেলতেছি। তো আমি এটাতে খুব ভালো একটা ফল পাইছি, কিন্তু এর ডিফেন্স লাইনের কারণে আমি গোল দেওয়ার পরে নিচে প্রত্যেকবার গোল খাইছি। তো এটা আমি মানে অতিষ্ঠ হয়ে গেছি একটা সময়, এসে যায় পরে আমি চেঞ্জ করে নিছি। তারপর আমি মনে করেন এই ৪-২-২-২ অথবা ৪-১-৩-২ এই ফরমেশনটা ইউজ করলাম। তো ভাই তারপর থেকে ভাই আমার গেম প্লে বহুত চেঞ্জ হয়েছে। ইনশাল্লাহ আপনাদেরও চেঞ্জ হবে, আপনারা ইউজ করে দেখেন। আমার মতে আপনারা ডাবল সিএফ ইউজ করেন যদি আপনি মনে করেন ড্রিবলিং অথবা ক্রসে স্পেশালিস্ট না হন। আপনি যদি শুধু পাসে স্পেশাল হয়ে যান, তো আপনার জন্য ডাবল সিএফ বেস্ট। তো আমি সাজেস্ট করি আপনি অবশ্যই ডাবল সিএফ ইউজ করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।